আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার পরিবার ডেইলি ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকাল থেকে আমি সংসারের শীতকালে কিভাবে কাম কাজ করি না করি তোমাদের সাথে ওইগুলোই আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু বাবাক বিছনের মধ্যে নামিয়ে দিছি আর টেবিলের মধ্যে বালিশ গুলে থুয়ে দিছি। আর থুয়ার পরে আমি বিছনাগুলো এক এক করে সাফা করে নিম। তো যেগুলো বাবার প্যান্ট ট্যান্ট মুঞ্জে প্যান্ট আছে ওইগুলো আমি প্রথমে হ্যাঙ্গারত থুয়ে দিম। হ্যাঙ্গার স্ট্যান্ড, যেটা উপরে বাবা ছোট্ট একটা কাপড় থুয়া ওইটার মধ্যে থুয়ে নিম। তো ধোয়ার পরে আমি বেশ সুন্দর করে আবারও কম্বল টম্বলগুলো গুছিয়ে রেখে দিম। তো ওইগুলা তোমাদের সাথে শেয়ার করা হলো না, ডাইরেক্ট আসলাম কলে পারত। তো কিছু কাপড় আছিল ওইগুলো ধুয়ে দিলাম। তো ভাবছি বলে এইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ওই তখনে আমার একটা যাও হচ্ছে আর ভিডিও করা হয় নাই। তারপর আমি ওইগুলো করার পর যাওটা আমার চলে গেছে, আমার ভাবিরা চলে গেছে। তো ভাবলাম একনেটা যেহেতু নোংরা হয়ে আছে, এখন আর একবার সুরা দিয়ে নেই। তো বাবা তো কুলোর থেকে নামে না, যেহেতু সর্দি আরও তো অক নামি দেওয়াও যাবে নয় ঠান্ডা মাড়ির মধ্যে। ওই জন্য অক নিয়েই আমি কিন্তু কাম এইভাবেই করি। তো যেহেতু ওই 1 বছর আর হয়ে গেল, তবুও আমি ঠান্ডা পড়ছে আর অক নামি দেওয়াও যায় না, যেহেতু শীতকাল আরও মাড়িগুলোও ঠান্ডা থাকে। তো ওই জন্যই অক আমি নামি দেয় না, আরও লেগছে সর্দি। তো তার জন্যই অক আমি এইভাবে নিয়েই কিন্তু সবসময় কাম করি। আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে বাবা বেশিরভাগ আমার কুলোতে আসিল। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু একনেডাও কুলত নিয়ে পিডতকু নিয়ে সুরা দিলাম, অর্ধা একনে কুলতকু নিয়ে সুরা দিছি, অর্ধা একনে পিডত করে নিয়ে সুরা দিছি। তো তারপরে আমি পালানোতেছিলাম কিছু শাক তোলার জন্য, ডাঙ্গা শাক। তো নিজে শাক সবজি নাগাইলে এইটাই একটা সুবিধে, যখন মন তখন খাওয়া যায়, কোনো কিনি খাওয়া লাগে না, যখন মন তখন, আর কারো অতি হাত পেত পেরেও যাওয়া লাগে না ভুঁয়োর মধ্যে কিছু লাগানি শাক সবজি থাকলে। তো আমি এই যে এক এক করি শাকগুলো আমি তুলতে তুলতে এই যে তোমরা দেখতে পারছো এখানে আমি থুয়ে দিছি, অনেকগুলোই কিন্তু হয়েছে। যেহেতু আমরা দুইজন, আমি আর বাবার আব্বা, তো এইগুলোই হয়ে যাব। আর এইগুলো দিমু আজকে আমি একটা মানে শুটকি দিয়ে, আরও অতি যা দিতে কিছুগুলো আরও কয়টা বড় হয়েছে, তো ওইগুলো আমি তুলি নিয়ে আসলাম। তো আসার পর ওইগুলো আমি ওখানে রাখি দিলাম। তো দেওয়ার পরে ভাবলাম যে কিছু পেঁয়াজের পাতাও একটুখানি বড় হয়ে গেছে, তো ওইগুলোই আমি কিছু পেঁয়াজের পাতাও তুলে নিয়ে যাবো। তো যাওয়ার পরে আমি এই যে ভিডিও করতে টাইমে ক্যামেরা কি জানি কি ভাঞ্জে আমি রাখছিলাম কিছু কবের পাই নাই কে, তো তার জন্যই ক্যামেরাটা একটুখানি এইরকম হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারলেই যে আমি কিন্তু পেঁয়াজের পাতাগুলো তুলিয়ে ওই জায়গাত রাখি দিলাম, কারণ বাবা ছিঁড়ে, তো তার জন্যই আমি ওই জায়গাত রাখি দিছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। গ্রামের পরিবেশ কিন্তু এই রকমের কাম কাজের ভিডিও আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পারি না কে, কারণ গ্রামের মধ্যে এইগুলোই আমার কাম কাজ, আর তোমাদের সাথে এইগুলোই আমি শেয়ার করি। যেহেতু বাবার আব্বা বাড়ি যাচ্ছে, আর বাবার আব্বাই বেশিরভাগ পালানের কাম করে, আর আমার শাশুড়ি মা কিন্তু এখনও বাড়িতে আসে নাই, প্রায় 10-12 দিন হয়ে গেল। তো ওই জন্যই বাবার আব্বাই বেশিরভাগ কাম করে, আমার একটু মানে কাম কমছে। যেহেতু বাবার আব্বা সকাল করে নিন্দ থেকে উড়িয়ে সব কামগুলো আগে ভুঁইয়ের পালানের কামগুলো করে, আমি বাড়ির কামগুলো করতে পালানের কামগুলো কিন্তু হয়ে যায়। তো তার জন্য একটুখানি আমার জুলুম কমছে। আর বাবার আব্বা যখন ব্যাত আসিল না, তখন কিন্তু আমি আর বাবার আমার শাশুড়ি মা আসিলাম। তো আমার শাশুড়ি মা সবসময় আমার খালা শহরের ভুঁইয়ত যায় থাকছিল, তখন কিন্তু আমার একটু কামের জুলুম আসিল। তো এখন বাবার আব্বা যেহেতু বাড়িতে এসছে, আর এখন আমার একটু কামের জুলুমও কমছে। তো তার জন্য আমি যেহেতু ওইগুলো কাম করি না, এখন যাই না, যখন করব তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি এইগুলোই করি আর তোমাদের সাথে আমি এইগুলোই শেয়ার করি। আর বাবার যেহেতু সর্দি নেকছে, আর বাবার আব্বাও হুইয়ত যাবে দেয় না, কয় না তোমাকে আসার দরকার নেই এই ঠান্ডার মধ্যে পুনাই নিয়ে। তো তার জন্যই আমিও যাই না। তো বন্ধুরা, তোমরা কী রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও, আমি ওই রকমের ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার কিন্তু শাক
মানে কুড়া কাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই শাকগুলো বানামু মানে আমার একটা জাউ বললাম না এই যে কাম করতে আমার একটা জাউ আসছিল, তো ওই জাউটাকে অল্প কিছু মানে গুদে শুটকি নিয়ে আসছি। তো শুটকিগুলো দিয়েই আমি আজকে শাকগুলো বানামু। তো তার জন্যই আমি এই যে সব মানে ধুয়ে পালি রেডি করছি, করার পরে ডাইরেক্ট আমি রান্নাবাড়ি করার জন্য চলে গেলাম। আর তোমাদের সাথে তো ওইগুলো শেয়ার করাই হয়নি, ডাইরেক্ট আমি মানে শাক বানানোর জন্য চলে গেলাম। আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নাই কে তোমরা জানোই, আর আমাদের কিন্তু খড়িও মানে নাই কে, তো তার জন্য আমি গ্যাসের মধ্যেই কয়দিন থেকে আন্দাবাড়ি করবে নিছি। আর যেহেতু সর্দি নেক্সে বাবা পানিও বেশিরভাগ বুলান যান, আর কলর মানে চুলে পারত আনদিলে কিন্তু অনেকটাই পানি মানে বুলানি লাগে, তো তার জন্যই বাবাকে যেহেতু নামি দিলে নেত্রা করে গাও পাও, ওই জন্যই আমি কুলত করে নিয়ে যেহেতু সর্দি ওই জন্য কুলত নিয়ে নিয়ে আমি মানে কাম করার চেষ্টা করি। তো তোমরা দেখতেই পারলে এই যে আমি কিন্তু অনেক মানে একলাই এক হাতে এক সংসারের মধ্যে এই রকম করি মানে কাম করা অনেকটাই জুলুম, অনেকটাই কষ্টর হয়। ছোটো বাচ্চা নিয়ে মানে কেউ যদি না থাকে তো এই রকমে অল্প মানে ধৈর্য ধরি ধরি কাম করা লাগে। আর তোমরা দেখতেই পারলে যে বাবাকে নামিয়ে দিবে ধরছে, উইন কিন্তু নামেই না। মারিত করলাম যে একটুখানি বসো, মানে একটুখানি আমি মাড়িত বসি থুয়েছিলাম। বললাম যে বাবা তুই একটুখানি মাড়িত বস, আমি ভাতের হাঁড়িটা খালি না আমি কয়রাটা আমি ওই পাহে চুলের দেই। ওইটুকুই নামে না, আর আমি না পাই বিছনার মধ্যে বসি থুয়ে আসলাম। আর এই দেহ তোমাদেরকে দেখতেই পাচ্ছে অবশ্যই, ওই কিন্তু নামতে না নামতে কুলত আসার জন্য মানে কান্না করলো, তো তার জন্যই আমি আবারও নিয়ে কামগুলো করবে নেক্সি। তো তোমরা দেখতেই পারলে এই যে ওই কিন্তু মানে সর্দি নেক্সি যেহেতু শরীরটাও ভালো না, থ্যান থ্যানায় খালি ওর শরীরটা। আর উইও কুলোর মধ্যে এইভাবে কাম কাজ দেখলেও অনেকটাই ভালো পায়, তো তার জন্যই ভাবলাম যে বাড়ির যেহেতু কেউ নেই আমার, তো আর পুনে তো আমাকে নিয়েই কাম করা লাগবো, তো তার জন্যই এইভাবেই আমি কামগুলো করি, নিয়ে রেপ রেপ করি। তো বন্ধুরা তোমরা কে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর আমার ভিডিওগুলো যদি দেখতে একটুখানি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াইও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই ওইটাও কমেন্ট করে জানাতে পারো, তো আমি ওই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা একটু সাপোর্ট করিও, একটু ভালোবাসা দিও। আর এই যে তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু বেশি জিনিস নাই, আমাদের রুমেও নাইকে আর আমার শাশুড়ি মায়ের রুমেও নাইকে, তো এইগুলোই আমরা টুকিটাকি মানে এইভাবেই রাখি। যেহেতু যখন সময় পরিস্থিতি যখন ভালো হব, যখন জিনিসপাতি আমরা ইনশাল্লাহ দোয়াই করবে পামু, তখন কিন্তু আর এইরকম করে আমরা থাকবেননি বা থুবেননি জিনিসগুলো। আর এখন পরিস্থিতি আমাদের একটু আলাদা রকম, এখন বর্তমান টিহা পয়সা হাতত নাই। আর যেহেতু আমাদের মানে নয়া নয়া সংসার, তো ওই জন্যই কিছু মানে এলাও জিনিসও করবার পাই নাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি কিন্তু বাবাকে নিয়ে এইভাবেই কাম করি। আর ওইগুলো চুলত দেওয়ার পরে আমি মানে একটু বাজারত যাবো আমাদের দোকানত, বাবার আব্বা ফোন করছিল বাজারত যাওয়ার জন্য। তো আমার মানে গ্যাসের টিহা ঢুকে, তো ওইটাই আমি চেক করার জন্য গেছিলাম। আর বাবার আব্বা যেহেতু দোকানতে আছে ওই জন্য বারে বারে ফোন করবে নিচ্ছে বলে বারে ফট করে এসো আর একসাথে বাড়ির জামুলে। আর এই দেখতে পারছো এই যে বাবা কিন্তু দোকানতে আসি অনেকটাই মানে খেলাবে নিচ্ছে আর আব্বাক পেয়েছে। তো এইটা আমাদের মানে ছোট্টখাটো একটা দোকান, আর তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম। আর এটা হবে নিচ্ছে আমাদের মানে ভাবি, আর ওদের মাডি আমাদের ভাড়া নিছে, তো ওগে ওগে মাডির মধ্যে আমাদের এই দোকানটা একটুখানি খাড়া হয়ে আছে, তো তার জন্যই ভাবি টিহার জন্যই এসছে কবে নিচ্ছে যে টিহা নেকবো দেওয়া। আর ওইগুলোই বাবার আব্বার সাথে গপ্প করবে নিচ্ছে, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমরা দেখতে পারলেই বাবার ভিডিও করলাম আমি, মানে বাবা অনেকটাই খুশি দোকানত আসি। আর বন্ধুরা আমারও কিন্তু মানে সর্দি লেগছে, নাকটা মানে সেন্থানাবে নেগছে। আর এই যে তোমরা দেখতে পারছো বাবা কিন্তু আর আব্বাক পায় অনেকটাই খুশি হয়েছে আর হেসে নেগছে, এই যে খেলবে নেগছে। তো আজকের মতো এই পর্যন্ত রইল, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।